ধান বীজ উৎপাদনে যুক্ত এবং আগ্রহী প্রগতিশীল কৃষকদের নিয়ে কালিয়াগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। পশ্চিমবঙ্গ বীজ নিগমের উদ্যোগে শুক্রবার দুপুরে ধনকৈল কিষাণ মান্ডিতে ব্লক কৃষি দপ্তরের সভাগৃহে এই আলোচনা সভা হয়। রাজ্য বীজ নিগমের 2 দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার গোপাল চন্দ্র ঘোষের পরিচালনায় এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সঞ্জিত কুমার দাস, মুকুল মজুমদার ও বেলাল রহমান প্রমুখ। অল্প জমিতে অধিক পরিমাণ ধান উৎপাদনের জন্য চাই উন্নত মানের উচ্চ ফলনশীল বীজ। প্রগতিশীল কৃষকদের মাধ্যমেই রাজ্য বীজ নিগম এই উচ্চ ফলনশীল ধান বীজ উৎপাদন করে থাকে। বীজ নিগম 2 দিনাজপুর জেলা ম্যানেজার গোপাল চন্দ্র ঘোষ বলেন, নিগম নির্ধারিত গুণমানের ধান বীজ উৎপাদন করলে কৃষকদের বেশি আয় হয়, কারণ বাজারে বিক্রিত ধানের তুলনায় বেশি দাম দিয়ে কৃষকদের থেকে সরাসরি বীজ ধান কিনে থাকে নিগম। ধান বীজ উৎপাদনে যুক্ত হতে আগ্রহী প্রগতিশীল কৃষকদের নাম রাজ্য বীজ নিগমে নথিভুক্তকরণের কাজ শুরু হয়েছে। এই বিষয়ে কৃষকদের অবগত করতেই 1 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত 2 দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আপনার নাম ও পরিচয়টা দিতে। আমি গোপাল চন্দ্র ঘোষ, আমি বর্তমানে ডিস্ট্রিক্ট ম্যানেজার পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগম হিসাবে রায়গঞ্জে কর্মরত আছি, যে অফিসের মাধ্যমে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর আমি দেখভাল করি। দেখা গেল কালিয়াগঞ্জে ব্লক কৃষি দপ্তর একটা সচেতনতামূলক শিবির আয়োজন করেছে কৃষকদের বিষয়টা যদি বলতেন কি কারণে? ব্যাপার হচ্ছে যে আমরা ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখ আমাদের উচ্চ আধিকারিকদের নির্দেশ মোতাবেক আমরা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন ব্লকে আমরা সচেতনতা শিবির করছি। আমাদের মেইন লক্ষ্য হচ্ছে নথিভুক্ত কৃষক যারা বীজ উৎপাদন করবেন তাদের সংখ্যা বাড়ানো। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্য বীজ নিগমের মেইন লক্ষ্য হচ্ছে যে উচ্চ ফলনশীল সার্টিফাইড বীজ উৎপাদন করা। সেই লক্ষ্য নিয়ে আমরা এখানে সচেতনতা শিবির করছি। গতকাল আমরা বালুঘাটে করেছিলাম, তার আগে আমরা করণদিঘি করেছি, তার আগে আমরা ইটাহা করেছি এবং আগামী 8 তারিখে আমরা রায়গঞ্জ করব এবং 10 তারিখে আমরা হেমতাবাদে করবো। এইভাবে আমাদের সচেতনতা শিবিরগুলো চলছে। কৃষক এতে কি সুবিধা পাবে? কৃষকের সুবিধা ব্যাপার হচ্ছে যে উচ্চ ফলনশীল সার্টিফাইড বীজ উৎপাদন করলে একদিকে যেমন হচ্ছে তারা এমনি ধানের যা রেট পায় তার থেকে বেশি রেট আমরা দেবো। পাশাপাশিভাবে 10 বছরের নিচে ধানের কোনো বীজ উৎপাদন করলে তারা ইনসেন্টিভ হিসাবে অতিরিক্ত কেজিতে 10 টাকা করে পায়। কতটা উৎসাহ দেখছেন কৃষকদের? আমরা এখন পর্যন্ত যতগুলো ক্যাম্প করেছি ইতিমধ্যে আমাদের 300-র অধিক নথিভুক্ত কৃষক হয়ে গেছে। আশা করছি এই সংখ্যাটা 10 তারিখের মধ্যে 500 হয়ে যাবে। এবং আমরা যেভাবে বিভিন্ন সচেতনতা আমরা মাইকিং করছি, আমরা বিভিন্ন অফিসে ফ্লেক্স লাগাচ্ছি, মাইকিং করছি এবং লিফলেট ডিস্ট্রিবিউশন করছি, যার মাধ্যমে চাষিদের অভূতপূর্ব সাড়া দেখা যাচ্ছে। তাতে আমরা আশা প্রকাশ করছি আগামী দিনে আমরা উত্তর দিনাজপুরের বিভিন্ন দপ্তরে, বিশেষ করে কৃষি দপ্তরে যে ধরনের বীজ যেগুলো দিতে পারি সেটাতে আমরা স্বনির্ভর হব। কৃষকরা কিভাবে নাম নথিভুক্ত করবে? এখানে নাম নথিভুক্ত করতে হলে কোনো বিষয় কিছু নাই। আমাদের গাইডলাইন অনুযায়ী একজন কৃষক 20 শতকের জমি যদি থাকে বা তার বেশি জমি থাকে এবং তার কেবিআইডি অবশ্যই লাগবে। পাশাপাশি তাকে কিছু ডকুমেন্ট দিতে হয়, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স, জমির খতিয়ান এবং তার একটা পাসপোর্ট সাইজ ছবি। এইটা দিয়ে আমরা নাম নথিভুক্ত করব। পরবর্তীতে আমাদের ডিস্ট্রিক্টে একটা স্ক্রুটিনি কমিটি আছে, সেখানে আমরা এটাকে পাস করব। পরবর্তীতে এসএসসির ডিমান্ড অনুযায়ী আমরা চাষিদের সঙ্গে যোগাযোগ করব এবং সেই মোতাবেক আমরা বীজ উৎপাদনে অগ্রসর হব।